আমেরিকা কিন্তু নাকানি চুবানি খাইতেছে, এটা কি বিশ্বাস করেন? হিসাব করেন, 33 মিলিয়ন ডলার খরচ করে ফেলাইছে। ধরেন বাংলাদেশ গোটা এই যে রিজার্ভ লাগে বাংলাদেশের, মানে কয়েক মাস যে চলতে পারবে সেটা ওদের খরচ করা শেষ। তাহলে যুদ্ধে কে এগিয়ে? সেখানে ইরানের মনে করেন ওর দেখো না 10 ভাগের 1 ভাগ সম্ভবত এইরকমটা হবে, ঠিক আছে? তাহলে কে গিয়ে কি হয়েছে? হ্যাঁ, ইরানের কিছু মানুষ মারছে, এটা মারতে পারতো না যদি আপনার হচ্ছে ইসরায়েলের মতো ইরান আগে থেকে বাংকারের ব্যবস্থা করতো। আরেকটা জিনিস কি, আমেরিকা কিন্তু খারাপ, আমেরিকা ইসরায়েল যুদ্ধ বাজলে ওরা কিন্তু মনে করেন বেসামরিক নাগরিক হত্যা করবেই, ঠিক আছে? কারণ ও সামরিক স্থাপনা ধ্বংস করা সেটা আলাদা ব্যাপার। এখন এই ব্যাপারে মুসলিম দেশ বলেন বা ইরান, এদের সচেতন হওয়া উচিত। এখন যেহেতু তেহরানে বেশি আক্রমণ হইতেছে, গ্রামে গঞ্জে যত আত্মীয় স্বজন আছে তেহরানের মানুষের, সেখানে তারা ছুটে যাক, ঠিক আছে? আমার কথা হচ্ছে এখন তো যুদ্ধ চলছেই, পুরো দমে বেজে গেছে, সবার ধৈর্য ধরতে হবে বিজয়ের জন্য, ঠিক আছে? আর মুসলিম দেশগুলো যদি এই মুহূর্তে ইরানের পাশে থাকে তাহলে এই আমেরিকা বাহিনী কুত্তার মতো লেজ গুটিয়ে পালাবে। এটা জানেন পুরো আরব দেশগুলোতে কেমন ভয়াবহ আক্রমণ চালাইছে। ইরান যদি শুধু এটা ইসরায়েলের মধ্যে ফালাইতো তাহলে ইসরায়েল খুঁজে পাওয়া যেত না। কিন্তু হয়তো আসলে বিশাল ব্যাপকভাবে যদি যুদ্ধ শুরু হয় তাহলে এটা পুরো বিশ্বের জন্য ক্ষতিকর। এর কারণে ইরান কিন্তু মনে করেন তাদের বলছে যে 5% শক্তি এখনও ব্যবহার করে না, এটাই সত্য। কারণ ওই দিন একটা নিউজে দেখলাম কয় হাজার যেন ড্রোন প্রতিদিন তারা উৎপাদন করতে পারে, মানে 20,000 দেখলাম কিনা এরকম। তাহলে চিন্তা করা যায় ওরা তো 10,000 ড্রোনও একদিন খরচ করে না। তাহলে এখন কথা হচ্ছে যে ইরানকে ওরা দখল করতে পারবে না। এতে করে কুত্তাগুলা, ইসরায়েলের কুত্তাগুলা এবং আমেরিকার এই হারামিগুলা সারা বিশ্বের মধ্যে অস্থির অবস্থা সৃষ্টি করছে। তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, ঠিক আছে? তো দেখবেন যে এইভাবে, কারণ তেল আর আপনার গ্যাস এগুলাই তো মেন জিনিস, যখন এগুলোর উপরে প্রভাব পড়বে সমস্ত জিনিসের উপর তখন প্রভাব পড়বে। আমেরিকা ইসরায়েল শুধু ইরানের শত্রু না, এরা সারা বিশ্বের মনে করেন যে আপনার মিডল ক্লাস দেশগুলোর জন্যই হুমকি। এদের বিরুদ্ধে এখনই সবার কথা বলা উচিত। কথায় যুক্তি থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। যাই হোক, রোজা রমজানের দিন বেশি কথা বলবো না। তো ভালো থাকেন সবাই, সচেতন থাকেন। মুসলিম দেশ হিসাবে ইরানকে সমর্থন করি আমরা, ঠিক আছে? আমাদের দেশের ফতোয়াবাজরা ফতোয়া করতে থাকুক, আর মাযহাব নিয়ে যেরকম ঝগড়া করতে থাকুক, সমস্যা নাই। ইরান তো এক আল্লাহকেই ডাকে নাকি? তারা ওই সাহাবি নিয়ে তাদের কিছু মত পার্থক্য আছে, তো যেগুলা আমরা দোয়া করি যে আল্লাহ যেন তাদের সঠিকটা বোঝার তৌফিক দান করে। মুসলিম হিসাবে এটা আমার কর্তব্য, আমি সাধারণ মানুষ হিসাবে এটা মনে করি। যাই হোক, আশা করি সাধারণ সমস্ত মুসলমানরা ইরানের পাশে আছে। আমি মালয়েশিয়াতে আমার কামান টাউন আছে, ওদের কাছে জিজ্ঞেস করি, ওরা বলে ওরা পুরো ইরানের সমর্থন, ফিলিস্তিনের সমর্থন। তো যাই হোক, দোয়া করবেন সবাই। আন্তর্জাতিক খেলা তো একটু ধৈর্য ধরে খেললে এবং ইরানের মানুষ যদি ধৈর্য ধরে বিজয় তাদের হবে ইনশাল্লাহ।